যাদের বাড়িতে পৌষ পার্বণ নেই, এই প্রথম সংক্রান্তিতে মন চাইছে চিতই পিঠা খাই, আবার তাও সঙ্গে চালের গুঁড়ি ব্যবহার করা যাবে না, চিন্তা কিসের, চলে এসো রিক্তা রান্নাঘরে। তো প্রথমেই একটা বলে 1 থেকে 1.5 কাপ মতো সুজি নিয়ে নাও। যদি ছোট দানার সুজি হয় তাহলে আর পেস্ট করার কোনো দরকার নেই, যদি বড় দানার সুজি হয় তাহলে একটু পেস্ট করে নাও মিক্সিতে। তারপর ওই মাপে 2 হাতা মতো ময়দা নিয়ে নাও। অবশ্যই কিন্তু এখানে যা যা সব কিছুকে স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করতে হবে। তারপর সামান্য 1 চামচ নুন, 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা, সব কিছু শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে অ্যাড করে নাও একসাথে, মানে মিশিয়ে নাও। তারপর হালকা উষ্ণ গরম জল নিয়ে এটাকে যতক্ষণ না হাতটা ব্যথা হচ্ছে ততক্ষণ এইভাবেই ফাটিয়ে যাও। ঠিক যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, স্কিপ করে না দেখলে ভিডিওটা তাহলে কিন্তু পুরোটাই বুঝতে পারবে। সেম টু সেম আমার মতোই চালের গুঁড়ি ছাড়াও যে বাড়িতে ইনস্ট্যান্ট চিতই পিঠা বানানো যায় খুব কম সময় কম খরচায়, তাহলে তোমরাও কিন্তু বাড়ির সবার জন্য বানিয়ে নিতে পারবে। ব্যাটারের থিকনেসটা দেখে আশা করছি বুঝতে পারছো তোমরা যে ব্যাটারটা ঠিক কতটা থিকনেস রেখেছি। তারপর তোমাদের যদি ছোট ছোট যে চিতই পিঠা বানানোর যে ছাঁচগুলো থাকে সেগুলো যদি থেকে থাকে তাহলে তো খুব ভালো কথা। আমার কাছে ছিল না, তাই আমি একটা প্লেন ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের উপরে একটা চিতই পিঠার শেপ দিয়ে দেবো, ঠিক এরকমভাবে। খুব পাতলা হয়ে গেলে কিন্তু গড়িয়ে যাবে, তো সেরকম বুঝে শুনেই দিতে হবে। তারপর একে একে এইভাবে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দাও ভালো করে। দেখবে চিতই পিঠার গায়ে ছোট ছোট ছিদ্র চলে এসছে, ঠিক এরকমভাবে ছিদ্র চলে আসলেই বুঝবে যে ভেতরটা কিন্তু পারফেক্টলি হয়েছে। চাইলে তোমরা এ পাটটাও সেঁকে নিতে পারো, আর না চাইলে ছেড়ে দাও, কোনো ব্যাপার না, এক পিঠটা সেঁকা হলেই হবে। এইভাবে প্রত্যেকটা চিতই পিঠা চলো প্রথমে আমরা রেডি করে নিই। তো বাড়িতে চিতই পিঠা বানাবো আর গুড় করবো না তাই বললে হয়। তো বাড়িতেই আনা ছিল আমার খেজুর গুড়। তো একটা ছোট্ট তড়কা প্যানের মধ্যে গুড়টাকে সামান্য একটু জল দিয়ে একটু আঠালো আঠালো করে গুলিয়ে নেবো। ততক্ষণে আমার মোটামুটি কিন্তু সবকটা চিতই পিঠা অলরেডি হয়েই গেছিলো। তো আমি 2 পেটাই হালকা করে শিখে নিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু 1 পিঠটা সেকেও এটা খেতে পারো। তো দেখো একে একে আমাদের অনেকগুলোই চিতই পিঠা হয়ে গেছে, আর এটা হচ্ছে লাস্ট। তো কত সুন্দর গায়ে ছিদ্র এসছে দেখে বুঝতেই পারছো। ব্যাটারের উপর কিন্তু ডিপেন্ড করবে যে পিঠেটা ঠিক কীরকম হবে, কতটা সফট হয়েছে তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে। আর ভেতরটাও হয়েছে কিন্তু একেবারে পাকাপোক্ত, মানে ভেতরটা কিন্তু কাঁচা নেই বললেই চলে। তো চলো এরপর খেয়ে টেস্ট করার পালা। ওপর থেকে একটু গুড় দিয়ে গার্নিশিং চাইলে তোমরা করে নাও, আর তারপরেই মুখে দিয়ে দেখার পালা যে কতটা টেস্টি আর কতটা সুন্দর হয়েছিল খেতে। দেখতে যতটা গায়ে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে। এই শীতকালে চাল ছাড়া চিতই পিঠা তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে খাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।